স্টুডিওতে আছেন আব্দুল্লাহ শাফি, যাচ্ছি তার কাছে। শাফি, আপনাকে স্বাগত জানাই। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন প্রায় চলছে 2024-এর 5 আগস্টের পর থেকেই। 2 বছরের এই সম্পর্কে মাঝে খানিকটা সুবাতাস বইতে শুরু হয়েছিল বলে ভেবেছিল মানুষ। ভিসা চালু হলো, নতুন হাইকমিশনার নিয়োগ হলো, পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করলেন। এখন এই মুহূর্তে কি অবস্থায় আছে বাংলাদেশ ভারত সম্পর্ক? দেখুন, আপনি ঠিকই বলেছেন। কারণ অন্তর্বর্তী সরকারের সময় যে পরিস্থিতিটা ছিল, আশা করা হচ্ছিল যে গণতান্ত্রিক সরকার আসার পর পরিস্থিতির উন্নতি হবে এবং সেই দিকেই যাচ্ছিল দুই দেশের সম্পর্ক। কিন্তু মাঝখানে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে বিমানবন্দরে হেনস্থা, তারপর সবশেষ 5ই আগস্ট এই যে জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে শেখ হাসিনার সংবাদ সম্মেলন, এসব ঘিরে কিন্তু আবার নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। এবং সেই টানাপোড়েনের ভবিষ্যৎ কী তার ইঙ্গিত কিন্তু বাংলাদেশের তরফ থেকে বক্তব্য কিন্তু স্পষ্ট করা হয়েছে যে এটা সম্পূর্ণই নির্ভর করছে ভারত সরকার কী ধরনের পদক্ষেপ নেয় তার উপর। এই সমস্ত কারণেই কিন্তু গত কয়েকদিন ধরে যে এবং বাংলাদেশ সরকার প্রধানকেও কিন্তু তার আমন্ত্রণ জানিয়েছে, তিনি যাবেন কি যাবেন না সেই বিষয়টা এখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে। যার ফলে এই যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক নিয়ে কিন্তু সবার একটা আগ্রহ ছিল, কৌতূহল ছিল যে আজকে যেহেতু প্রথমবারের মতো তিনি 2 মাস হয়ে গেল আসছেন এবং প্রথমবারের মতো কার্টেসি কল হলো, একটা সৌজন্য সাক্ষাৎ হলো, তো সেই সৌজন্য সাক্ষাতে আসলে কি হলো ব্যাপার, এই নিয়ে সবার একটা আগ্রহ ছিল। কিন্তু সৌজন্য সাক্ষাতে আসলে খুব বেশি বাইলেটারাল ইস্যুসতে খুব বেশি আলোচনা হয় না, কিন্তু তারপরেও বাংলাদেশের তরফ থেকে কিন্তু বেশ কিছু বিষয়ে আলাপ আলোচনা করেছেন। দেখুন যে বাংলাদেশ শুরুর দিকেই যে বিষয়টি হয়েছে যে বাংলাদেশের তরফ থেকে দুটো বিষয়ের কথা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করতে হবে এবং এই প্রক্রিয়াটা ত্বরান্বিত করার তাগিদ দিয়ে গেছেন। একই সঙ্গে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন ওসমান হাদি, তার খুনিদেরকে ভারত গ্রেফতার করেছে এবং বাংলাদেশের তরফ থেকে কিছু নথিও পাঠানো হয়েছে ভারতে। এই দুইজনকে কত দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো চাই সেই বিষয়গুলো বাংলাদেশ সরকারের তরফ থেকে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। পাশাপাশি যে বিষয়টি বলা হয়েছে যে 5ই আগস্ট সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে মানে শেখ হাসিনা মূলত বাংলাদেশের যে রাষ্ট্রীয় 3টি কাঠামো স্তম্ভ আছে, বিচার বিভাগ, আইন বিভাগ, তারপর নির্বাহী বিভাগের মধ্যে বিচার বিভাগের প্রতি তিনি অশ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু এইটা কিন্তু ভারতের সম্মতি ছাড়া হয়েছে, বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যে এটি কিন্তু হওয়ার কথা না। সেই ক্ষেত্রে বাংলাদেশের আশা যে ভবিষ্যতে ভারতের মাটি ব্যবহার করে এই ধরনের বাংলাদেশের প্রতি কোনো ধরনের অশ্রদ্ধা জ্ঞাপন করবে না, এই ব্যাপারে যাতে তারা সহযোগিতা করেছেন। তবে এই কয়েকদিন ধরে যেই চিঠি চালাচালি হচ্ছে, বাংলাদেশের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, একটা যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে তাতে করে ভারত একটা ইতিবাচক সাড়া দিয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তবে পাশাপাশি যে বিষয়গুলো বলেছেন যে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যেটি বলেছেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক তো ঐতিহাসিক, সব কিছু বদলানো গেলেও প্রতিবেশী তো আর বদলানো যাবে না। তো দুই দেশের সম্পর্ক, দুই দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান যখন একসঙ্গে হবে এবং আলোচনা করবেন, তখন এমন কোনো ইস্যুস নাই যে ইস্যুসগুলো সমাধান হতে পারে না। প্রত্যেকটা ইস্যুই আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে বলে তারা মতামত দিচ্ছেন। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা তার বক্তব্য কদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিয়েছেন যে বাংলাদেশের তরফ থেকে যে বিষয়গুলো ভারতের কাছে চাওয়া হয়েছে এবং প্রত্যার্পণ সহ যে আপনারা কী ধরনের আচরণ করবেন, সেই বক্তব্যের পরবর্তীতে তারা কী ধরনের পদক্ষেপ নেয় তা মূলত নির্ভর করছে ভারতের উপর। অর্থাৎ ভারত কী ধরনের পদক্ষেপ নেয় তার উপর নির্ভর করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই দেশ সফর করবেন কিনা, কিংবা বাংলাদেশের অদূর ভবিষ্যতে কী ধরনের আচরণ তারা করবে সেই বিষয়গুলো নির্ভর করছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী, জানাচ্ছিলেন বাংলাদেশ ভারত সম্পর্কের যে টানাপোড়েনের মাঝে আজকে হাইকমিশনের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সাথে, সে বিষয়ে বিস্তারিত।